এ রাজ্যের সকলের চিকিৎসা করা। যাক, আপনি আমার প্রশংসা করছেন শুনে ভালো লাগলো। কেন কেন এর মধ্যে তোমার প্রশংসার কথা উঠছে কেন? কারণ অসুস্থ মানুষটির কাছে আমিই তো রাজবৈদ্যকে পাঠিয়েছি মহারাজ। খেয়েছি, ভেবেছিলাম ঝোপ বুঝে কোপ মেরে মহারাজের কাছ থেকে বাহবা নেব। গোপাল যে তার আগেই কম্ম সেরে রেখেছে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, শুনলাম কাল গভীর রাতে কৃষ্ণনগরের এক প্রজার নাকি খুব হাঁপির টান উঠেছে। ঠিকই শুনেছেন। এখন তখন অবস্থা কানে যেতেই আমি সেখানে রাজবৈদ্যকে পাঠিয়ে দিয়েছি। কাল রাত থেকে রাজবৈদ্য সেখানেই বসে আছে। ভালো ভালো, খুব ভালো। কোনটা ভালো মহারাজ? মানে মানে বলতে চাইছি যে ওই হাঁপের টান ওঠা ভালো নাকি রাজবৈদ্যর সেখানে যাওয়াটা ভালো? এই দেখো গোপাল, আমি এতটা নির্বোধ নই যে একটা মানুষের হাঁপের টান ওঠাটাকে ভালো বলবো। তাহলে রাজবৈদ্যকে সেখানে পাঠাবার সিদ্ধান্তটা ভালো, তাই তো? অবশ্যই ভালো, কারণ রাজবৈদ্য শুধু রাজার তো চিকিৎসা করার জন্য নয়, রাজবৈদ্যর কাজ হলো এ রাজ্যের সকলের চিকিৎসা করা। যাক, আপনি আমার প্রশংসা করছেন শুনে ভালো লাগলো। কেন কেন এর মধ্যে তোমার প্রশংসার কথা উঠছে কেন? কারণ অসুস্থ মানুষটির কাছে আমিই তো রাজবৈদ্যকে পাঠিয়েছি মহারাজ। খেয়েছি, ভেবেছিলাম ঝোপ বুঝে কোপ মেরে মহারাজের কাছ থেকে বাহবা নেব। গোপাল যে তার আগেই কম্ম সেরে রেখেছে সেটা তো জানতাম না। কি কি হলো? আরে মুখে যে বাক্যি সরছে না। না, পারলাম না মহারাজ, পারলাম না। সারা রাত চেষ্টা করেও আজ ওই ভোর রাতে তাকে আর ধরে রাখতে পারলাম না। চলে গেল, সে সে চলে গেল। কে কে চলে গেল? এই রাজবৈদ্য, আরে কার কথা বলছো? ওই রোগীর ভোরের দিকে একবার চোখ মেলে চাইলো, আর আর তারপরেই চির নিদ্রায় ঢলে পড়লো। তার মানে অক্কা? ছি ছি মন্ত্রী, মৃত মানুষের সম্পর্কে এমন কথা কি বলে? হ্যাঁ, আরে বুদ্ধি শুদ্ধি তোমার আর কবে হবে? আজ বুঝতে পারলাম ওই ওই মৃত্যুর কাছে আমরা কতটা অসহায়। শুনে মনটা বড় খারাপ হয়ে গেল। আচ্ছা, কত বয়স হয়েছিল মানুষটার? প্রায় 70। ওরে বাবা, আমারও তো বয়স হচ্ছে, একদিন বুড়ো হব, আর তখন তো আমারও হাঁপের টান উঠবে। হ্যাঁ মহারাজ, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। আই আই তুমি থামো তো, তুমি আর এ সময় কাব্য চর্চা করো না তো। রাজবৈদ্য, রাজবৈদ্য, বলুন মহারাজ। এই তার মানে বুড়ো হলে সকলকেই চলে যেতে হবে? প্রকৃতির নিয়মে বার্ধক্যে শরীরের ওই অঙ্গ প্রত্যঙ্গ সব ধীরে ধীরে অবশ হতে শুরু করে, আর তারপর থেকেই শুরু হয় ওই দেহের নানান সমস্যা, আর সেই সমস্যা থেকেই মৃত্যু। বাবা, এ কি ভয়ঙ্কর কথা! আহা, এসব কথা মাথা থেকে নামান তো মহারাজ। আমার বাবা সাফ কথা, এসব যখন হবে তখন দেখা যাবে। শুধু শুধু এসব কথা ভেবে মন খারাপ করে কি লাভ বলুন তো? তার চেয়ে খাও দাও, হাসি তামাশা করো। হ্যাঁ, তোমার তো ওই একটাই চিন্তা, শুধু খাওয়া দাওয়া।
কোথায় মহারাজ কি করে অমর থাকবেন সে কথা ভাববে তা না। অমর হয়ে থাকার একটাই উপায়, কি 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 গোপাল, কি? জীবনে এমন কিছু করে যেতে হবে যাতে চিরকাল মানুষ মনে রাখে, আর সেটাই তো অমরত্ব। রাজবৈদ্যের কথাটা খুব ভাবিয়ে তুলেছে আমায়। বার্ধক্যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ধীরে ধীরে অবশ হতে শুরু করে, আর তার থেকেই শুরু হয় দেহের নানান সমস্যা। আমিও তো বুড়ো হচ্ছি। তার মানে কদিন বাদেই আমারও অঙ্গ প্রত্যঙ্গ অচল হতে শুরু করবে। না 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 না, কিছু একটা করতে হবে। হ্যাঁ, কিছু একটা করতেই হবে আমায়। আমি বিজ্ঞানী, এমনভাবে প্রকৃতির কাছে হার মেনে নেওয়া তো আমায় মানায় না। হ্যাঁ, ঠিক কিছু একটা করতেই হবে। কি বিজ্ঞানী, আজ রাজসভায় গেলেন না যে বড়? ব্যাস, এসে গেল। একটু যে নিশ্চিন্ত মনে কিছু একটা ভাববো দেখছি সে উপায়ও নেই। আরে কি হলো কি, কথার উত্তর দিন। মহারাজ জানতে চেয়েছেন শরীর টরীর খারাপ নাকি? কেন শরীর খারাপ হবে কেন? আমি কি এতটাই বুড়ো হয়ে গেছি যে যখন তখন শরীর খারাপ হবে? হ্যাঁ, যা বাবা, সামান্য কথায় এমন করে ক্ষেপে যাবার কারণ কি? না না, আপনি বুড়ো হতে যাবেন কেন? বুড়ো হবে আপনার 70। আমি চিরটাকাল হাসি মস্করা করে আপনাকে তাজা রাখবো। যাও, সুস্থ আছেন দেখে নিশ্চিন্ত হলাম। এখন তাহলে আসি আমি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আর মহারাজকে বলে দিও আমি আগামী 1 মাস ছুটি নিচ্ছি। তার মানে রাজসভায় যাবেন না? ঠিক আছে, মহারাজকে গিয়ে আমি এই কথাই বলবো। বাচালটা গেল তাহলে। এখন আমায় ভাবতে হবে, শুধু ভাবতে হবে। হ্যাঁ, ভাবতে হবে কি করে শরীরের অচল অঙ্গের জায়গায় অন্য কোনো সচল অঙ্গ বসানো যায়। যেমন করে যন্ত্রের কোনো একটা বিকল অংশ পাল্টে যন্ত্রটিকে অনেক কাল সচল রাখা সম্ভব হয়, ঠিক তেমন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। মাথায় এসে গেছে, পুরো ব্যাপারটাই মাথায় এসে গেছে। তবে প্রথমে মানুষের উপর প্রয়োগ নয়, প্রথমে প্রয়োগ করতে হবে ছোট ছোট জীব জন্তুর উপর। হ্যাঁ। কি গোপাল, ওই বিজ্ঞানীর কাছে গিয়েছিলে নাকি? হ্যাঁ মহারাজ, গিয়েছিলাম। কি দেখলে? তার শরীর টরীর ভালো তো? শরীর তো ভালো, তবে মনে হয় মন ভালো নেই। শরীরের কথা জিজ্ঞেস করতেই কেমন যেন খিচিয়ে উঠলো, আর বলল আগামী 1 মাস সে ছুটি নেবে। কি জানি বাবা, কি যে সব হচ্ছে। কেউ শরীর খারাপ হয়ে মারা যাচ্ছে, কারো আবার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1 মাস ওকে ছুটি নিতে দাও। পারে না বুড়ো বুড়ো, এই কুমির তোর জলকে নেমেছি, এই কুমির তোর জলকে নেমেছি। বুড়ো কুমির পারে না বুড়ো বুড়ো। ভারী অদ্ভুত দেখতে পাখি তো, শরীরটা পাখির মতো, লেজটা একেবারে গিরগিটি। কুমির তোর জলকে নেমেছি। আরে ওই, সকলে ছুটে আয়, দেখ না দেখ, কেমন একটা অদ্ভুত পাখি ধরেছি। দেখছিস, লেজটা দেখ না দেখ। কি অদ্ভুত রে, লেজটা তো পুরো গিরগিটির মতো। এমন পাখি তো আমি জীবনে দেখিনি। এটা কি পাখি বলতো? চ গোপাল দাদুর কাছে নিয়ে যাই, আমরা না দেখলেও গোপাল দাদু হয়তো এরকম পাখি দেখেছে। চ তাই চ। এই গুলটি, ওটা একবার আমার হাতে দে না। ইস, দেব কেন?
এটা আমি ধরেছি, তাই আমি নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, তুই নিয়ে যাবি, শুধু একবার ধরতে দে। এই যা, যা, উড়ে গেল যে। ঢেঁড়স একটা, ওইটুকু একটা পাখিকে ধরে রাখতে পারলি না? এখন কি হবে গোপাল দাদুকে? এখন আমরা কি দেখাবো? দেখালে নামটা তো জানা যেত। পাখি ছাড়াই চ, সব খুলে বললে নিশ্চয়ই নামটা বলে দিতে পারবে। তাহলে তাই চ। গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। কিরে, কি হয়েছে? এত হাঁপাতে হাঁপাতে আসছিস কেন? আজকে না একটা দারুণ কাণ্ড ঘটেছে। কি কাণ্ড? আজ এইমাত্র ওই গাছ থেকে একটা পাখি ধরেছিলাম, মানে ওই গুলটে ধরেছিল। পাখিটার সবকিছু পাখির মতোই, শুধু লেজটা ওই গিরগিটির মতন। পাখির লেজ গিরগিটির মতো? আশ্চর্য। হ্যাঁ রে, ঠিক দেখেছিস তো? হ্যাঁ গো, আমরা শখ করে দেখেছি। তা পাখিটা কোথায়? হাত ফসকে পালিয়ে গেছে। যা, আবার পালিয়েও গেল? বলো না দাদু, পাখিটা কোন দেশের, কি নাম? সেটা কি করে বলি বলতো? তবে পাখির লেজ যে গিরগিটির মতো হতে পারে সেটা কখনো শুনিনি। আরে বাবা, পাখির লেজে থাকে পালক এক গুচ্ছ, তাই তো তার নাম পুচ্ছ। কিন্তু আমরা ঠিক দেখেছি দাদু, পাখিটার কোনো পুচ্ছ ছিল না। শুধু খড়খড়ে ফ্যাকাশে একটা লেজ। হ্যাঁ রে, সত্যি বলছিস তো? আরে সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। তোমার তোমার পেট গরম হয়েছে গোপাল। যাও যাও যাও, বাড়ি গিয়ে ওই মৌরি মিছরির জল খাও গিয়ে। কিন্তু মহারাজ, আমার নাতি নাতনিরা নিজেদের চোখে দেখেছে। আরে ওরা ছোট, কি দেখতে কি দেখেছে? তাহলে তোমার মতো একটা দামড়া সে কথা বিশ্বাস করলে, আর সে কথা বলতে আবার আমার কাছে চলেও এলে। এই, এরপর কোন দিন তো এসে বলবে যে ইঁদুরের মাথাটা বিড়ালের মতো। এই ফাঁকে গোপালকে একটু রগড়ে দিলে বেশ মজা হবে। আসলে মহারাজ, আপনার কাছ থেকে ক্রমাগত লাই পেয়ে পেয়ে ওর মাথাটা বিগড়ে গেছে, তাই আগডুম বাগডুম সব গল্প বাচ্চাদের নাম দিয়ে আপনার কাছে চালাতে এসেছে। যাও যাও, মহারাজ যা বললেন তাই করো। বাড়ি গিয়ে পেটে ভিজে গামছা জড়িয়ে পেট ঠান্ডা করো। হুম, কথাটা বলতে এসে দেখছি হ্যাটা হয়ে গেলাম। ঠিক আছে মহারাজ, বিশ্বাস যখন করলেন না তখন আমি চলি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। আর কাল সকালে মাছ ধরতে যাবার কথাটা মনে আছে তো? ওই পেট গরম হয়েছে বলে আবার ভুলে যেও না, বুঝলে? কালকেও পুকুর পাড়ে গিয়ে গোপালকে আর একটু রগড়ে দিতে হবে। মহারাজ, আমাকেও নিয়ে চলুন না মাছ ধরতে। যেতে চাইছো? হ্যাঁ মহারাজ। বেশ, তাহলে যেও। কি গোপাল, এবারেও ফসকালে? আমি তো এর মধ্যে দুখানা দুশেরই ধরে ফেললাম। আসলে এসব বড় আকারের মাছ টাছ ধরা না গোপালের কম্য নয়। যাও গোপাল, বাড়ির পাশের ডোবায় বসে পুঁটি মাছ ধরোগে যাও, সেটাই তোমায় মানাবে। এই চুপ করুন তো মশাই, মাছ ধরার আপনি কি বোঝেন? হ্যাঁ, সে তুমি কেমন বোঝো সে তো দেখতেই পাচ্ছি। পর পর মাছ টোপ খেয়ে পালাচ্ছে, আর তুমি জুলজুল করে জলের দিকে তাকিয়ে বসে আছো। এই, তোমরা কি থামবে? জানো না, জানো না, পুকুর পাড়ে বসে বেশি কথা বললে মাছে আর টোপ খায় না। বাবা, মহারাজ তো আবার মাছ গাঁথলেন। উই বাবা, লেজেন কি ঝাপটানি! হ্যাঁ, মনে হচ্ছে 500 ওজনের পাকা রুই। আরে আরে বাবা বাবা, আরে মাছটা পাড়ের কাছে এসে ওই 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 কচুপানার মধ্যে আটকে গেল যে। আরে এই মন্ত্রী, আরে যাও না যাও না, জলে নেমে ওই মাছটাকে তুলে আনো না। আমি
নামবো? কেন কেন জলে নামতে আবার অসুবিধে আছে নাকি? না মানে আমি রোগা সোগা মানুষ, অত বড় মাছ কি তুলে আনতে পারবো? তারপর জলে নামলে জামা কাপড় ভিজে যাবে যে। কিছুই যখন পারবেন না তাহলে মুখ দেখাতে এসেছেন কেন? হ্যাঁ, এই তুমি চুপ করো তো, কথা হচ্ছে রাজা আর মন্ত্রীর মধ্যে। আর সেই রাজাই তোমায় জলে নেমে মাছটা তুলে আনতে আদেশ দিচ্ছে। যাও যাও জলে নামো। অগত্যা ওরে বাবা, ওরে বাবা, এটা কি মাছ রে বাবা? ওরে বাবা, কি মাছ মানে? এই এই এর আগে রুই মাছ দেখনি? রুই না, রুই না। ওরে বাবা, ওরে বাবা রে, শরীরটা রুই মাছের মতো, কিন্তু মাথাটা যে বিড়ালের। ওরে বাবা, হ্যাঁ, আমার কেমন 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 বুক ধরপড় ধরপড় করছে। ওরে বাবা, ওরে বাবা। যত সব অকর্মার ধাড়ি, দাঁড়া আমি দেখছি। এটা কি রে? এ ঠাকুর, রক্ষে করো। আশ্চর্য, বিড়াল মুখ মাছ। শুধু বাপের জন্মে কেন, 14 পুরুষের জন্মেও এমন মাছ দেখিনি বাবা। শুধু আপনি কেন রানীমা, আমার মনে হয় এমন বিড়াল মুখ মাছ এর আগে কেউ দেখেনি। ফেলে দাও, ফেলে দাও, মাছটাকে ভাগাড়ে ফেলে দাও। গোপাল, গতকাল তুমি আমায় ওই গিরগিটির লেজওয়ালা পাখির কথা বলেছিলে, তখন সে কথা বিশ্বাস করিনি, কিন্তু আজ আবার এই মাছ দেখে আমার তো একবারে হাত পা ঠান্ডা হয়ে আসছে। আচ্ছা, আমার রাজ্যে এগুলো আবার কোনো অশুভ লক্ষণ নয় তো? এই গোপাল, গোপাল, এখন কি হবে বলো তো? যদি পরপর এরকম সব বিদঘুটে প্রাণী বেরোতে থাকে, তাহলে তো সকলে এই রাজ্য ছেড়েই পালাবে। আমাকে একটু ভাবতে দিন মহারাজ, ভেবে দেখতে হবে হঠাৎ করে এদের আবির্ভাব কি করে হচ্ছে। বাবা, বিজ্ঞানীর মতো পণ্ডিতের দোরগোড়ায় ছাগল, আজকাল হয়তো ছাগলের দুধ টুধ খাচ্ছে। বিজ্ঞানী, ও বিজ্ঞানী! আরে বাপ রে বাপ, বাইরে ছাগল, ভেতরে কুকুর। বিজ্ঞানী কি আজকাল পশু প্রেমী হয়ে উঠলো নাকি? বিজ্ঞানী! না, নিজের মনে একটু পড়াশোনা করারও জো নেই। ওই ভাঁড়টা ঠিক এসে হাজির হয়েছে। যাচ্ছি যাচ্ছি। বলো বলো, কি বলবে? একটু কথা আছে। আরে যা বলার এখানেই বলো। গতকাল গিরগিটির লেজওয়ালা একটা পাখি দেখা গেছে, আজ আবার বিড়ালের মাথাওয়ালা রুই মাছ। আচ্ছা, এগুলোর মানে কি? মানে বিজ্ঞানের ব্যাখ্যা কি এগুলোর? এসব এসব পাগলের প্রলাপের কোনো উত্তর আমার জানা নেই। পাগলের প্রলাপ নয়, মাছটা আজ মহারাজের ছিপে ধরা পড়েছে। বিশ্বাস না হলে দেখবেন, চলুন। আমি এখন ছুটিতে আছি। আশ্চর্য, এরকম ব্যবহারের মানে? দাদু, আজ আবার দেখেছি। কি? মাথায় ছাগলের শিংওয়ালা একটা কুকুর। সে কি? কোথায়? ওই পাশের জঙ্গলে। কিন্তু ধরার আগেই যে পালিয়ে গেছে। ও বিজ্ঞানী! আরে বাপ রে বাপ, এসব পাগলের প্রলাপের কোনো উত্তর আমার জানা নেই। আমি এখন ছুটিতে আছি। এসব কার কাজ বুঝে গেছি, ওকে থামাতেই হবে। ছাগলটা নেই, তার মানে যা ভেবেছি তাই। কে? কি চাই? কি চাই?
এ কি হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়লে কেন? কুকুরটাও নেই, বাইরে ছাগল, ভেতরে কুকুর, সব কোথায় গেল? হ্যাঁ, সে সে আমি কি করে জানবো? আজ কিন্তু ছাগলের শিংওয়ালা একটা কুকুরকে দেখতে পাওয়া গেছে। বিজ্ঞানী, এসব পাগলামি এবার বন্ধ করুন। কিসের কিসের পাগলামি? ওই যে বিড়াল মুখো মাছ, শিংওয়ালা কুকুর। কেউ বুঝতে না পারলেও আমি বুঝে গেছি এসব আপনারই কাজ। কিন্তু কেন 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 করছেন এসব? কি চান আপনি? যদি যদি সব বুঝেই থাকো তাহলে জেনে যাও, আমি আমি বাঁচতে চাই। সে তো সকলেই চায়। আমি আমি কিন্তু চাই সুস্থ সবল দেহে অনেক অনেক দিন বাঁচতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ অচল হয়ে গেলে সেগুলো অন্য কারোর দেহ থেকে এনে আমার দেহে প্রতিস্থাপন করে দেব। হ্যাঁ হ্যাঁ, আর আর এভাবেই বহুদিন বহুদিন বেঁচে থাকবো আমি। আর আর যেগুলো ঘটছে বলে আমার কাছে এসছো সেগুলো হচ্ছে আমার প্রাথমিক পরীক্ষা। পাগল একটা। বিজ্ঞান চর্চা করতে করতে আপনার মাথা খারাপ হয়ে গেছে। ধরুন ধরুন আপনার হাঁপের কষ্ট বাড়লো, তখন কি করবেন? কেন? একজন সুস্থ মানুষের দেহ থেকে ওই ফুসফুস কেটে এনে নিজের বুকে, এই বুকটাতে বসিয়ে দেব। হ্যাঁ। সে দেবে কেন? সে তো আর পাখি, গিরগিটি কিংবা কুকুর ছাগল নয়। হ্যাঁ, প্রয়োজন হলে তাকে আমি মেরে ফেলবেন, তাই তো? তাহলে একটা খুনি আর আপনার মধ্যে পার্থক্য রইল কোথায়? বিজ্ঞানী, বিজ্ঞানী মনে রাখবেন, বিজ্ঞান হলো ঈশ্বরের দান, আর বিজ্ঞানীরা হলো ঈশ্বরের সেবক। একবার ভেবে দেখুন তো, বিজ্ঞানের নানান আবিষ্কারের ফলে মানুষ আজ প্রকৃতির শ্রেষ্ঠ জীব। বিজ্ঞানী, আপনি আমাদের গর্ব। সেই গর্বের মানুষটাকে তো খুনি হিসেবে দেখতে চাই না আমরা। আসলে ওই লোকটির মৃত্যুর কথা শুনে জরা আর মৃত্যু ভয়ে আমি পাগল হয়ে গিয়েছিলাম। তাই মাথা থেকে এসব নামিয়ে নতুন করে ভাবুন। গাছগাছড়া থেকে এমন কোনো ভেষজ ওষুধ বের করুন যার দ্বারা মানুষ বহুদিন নিরোগভাবে বেঁচে থাকতে পারে। তবেই তো বিজ্ঞান ঈশ্বরের আশীর্বাদ হয়ে আমাদের মাথার উপর ঝরে পড়বে। বিজ্ঞানী, তুমি আমার চোখ খুলে দিলে গোপাল। আজ আমি নতুন করে বুঝতে পারছি নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য বিজ্ঞানের অপব্যবহার করাই হলো বিজ্ঞানের অভিশাপ, আর বৃহত্তর অর্থে বড় স্বার্থে বিজ্ঞানকে কাজে লাগানোই হলো বিজ্ঞানের আশীর্বাদ। ধন্য গোপাল, তুমি ধন্য। তাহলে কাজে লেগে পড়ুন। খুঁজে বের করুন সেই সব দুর্লভ উদ্ভিদ যা ব্যবহার করে পুরাকালের মুনি ঋষিরা দীর্ঘকাল সুস্থ থাকতেন। তুমি আমার সঙ্গে থাকবে তো? যে কোনো মহৎ কাজের সাথে আমি ছিলাম, আছি এবং থাকবো। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে